মা। আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আজকে আবার আরেকটা ভিডিও আপনাদের কাছে নিয়ে আসলাম। তো ঈদের দিন গেল, ঈদের পর দিনও গেল। তো আজকে শ্বশুরবাড়ি যাওয়ার জন্য প্রস্তুতি নিয়েছি। কারণ বছরের অন্য কোনো সময় শ্বশুরবাড়ি বেড়াতে যাই বা না যাই, দুইটা ঈদের সময় শ্বশুরবাড়িতে বেড়াইতে যাই। কারণ এই সময় সবার সাথে দেখা হয়, কিছুদিন সময় পাওয়া যায় রেস্ট নেওয়ার মতো। এই কারণে ঈদের পরেই শ্বশুরবাড়িতে বেড়াতে যাই কিছুদিন রেস্ট নেওয়ার জন্য। তো যেমনটা দেখতেছেন, আজকে আমি, আমার স্ত্রী আর আমার 2 মেয়ে, আর সাথে আছে আমার ছোট বোনের মেয়ে মাহি, এই 5 জন আমরা আজকে রওনা দিয়েছি। আমার বাড়ির ভাড়াটিয়া আলী হোসেন, ও অটো চালায়, ওর অটোটাই আমরা আজকে রিজার্ভ নিয়ে নিলাম। তো বন্ধুরা, আপনারা দেখতেছেন একটা ছোট নদী, এটা হইল বালু নদীরই একটা শাখা। এখানে যে নদী আছে বালু নদী, এইখানে সেই বালু নদীর একটা শাখা। আমরা যে ব্রিজটা থেকে নামলাম, এটা হইল নাগদার ব্রিজ। এখানে বলা হয় নাগদার ব্রিজ। তো বন্ধুরা, আমরা এক অটোতেই রিজার্ভ চলে যাচ্ছি, আমাদের আর কোথাও নামতে হবে না। এখান থেকে আমার শ্বশুরবাড়ি 400 টাকা 500 টাকা অটো ভাড়া লাগে আমার বাড়ি থেকে। তো বন্ধুরা, আপনারা দেখতেছেন আমরা একটা বিল দেখাইতেছি। এটা হলো উলুখোলা বাজারের কাছাকাছি একটা বিল। আর এই যে আপনারা দেখতেছেন নদীটা, এইটি হলো সেই বালু নদী। এই নদীটা আবার তুরাগ নদীর সাথে যেয়া মিলিত হয়েছে, সেই জায়গাটার নাম হইল তেরমুখ। ওই জায়গাতে তুরাগ নদী আর বালু নদী একসাথে মিলিত হয়েছে। আমরা এখন উলুখোলা ব্রিজে আছি। এই ব্রিজটাই এখানে একটা বাজার আছে, সেই বাজারের নাম হইল উলুখোলা বাজার। তো যাই হোক বন্ধুরা, আমরা এখন চলে আসছি। এখন আমরা অটো থেকে আর নামতেছি, একে একে সবাই অটো থেকে আর নামতেছে আর বাড়ির দিক যাইতেছে। তো আমার বাড়ির ভাড়াটিয়া যেহেতু, তো ওকে একটু বললাম যে আসো কিছুক্ষণ সময় কাটাও, তো আবার রাজি হইতেছে না। ওয়ালাইকুম আসসালাম। ছোট সুমন্দির বউ মানে ভাবি দূর থেকে সালাম দিতেছে। তো যাই হোক, 1 ঘন্টায় অটোতে বসে থাকার পর অবশেষে আইসা পৌঁছাইলাম। এই গাছে অনেকগুলা কাঁঠাল ধরছে, দেখি আর কোন কোন গাছে কি আছে। এবার লেচু ধরে নাই, লেচু কারণ এইবার নাকি লিচু ধরে নাই। তো যাই হোক, লিচু ধরুক বা না ধরুক, গাছে গাছে আম ধরছে ভালো। এই গাছগুলা হলো কলপের গাছ, অনেক দিন আগেই লাগানো হয়েছে। তো এখন গাছে গাছে বেশ কিছু আম ধরছে দেখা যাইতেছে। এই আমগুলা খাইতে নাকি খুব স্বাদ। তো এবার দেখি আম গাছে আছে, খেয়ে দেখবো কতটুকু স্বাদ হয় কি না হয়, মিষ্টি কীরকম হয়। তো বন্ধুরা, অবশেষে শ্বশুরবাড়ি আইসা পৌঁছাইলাম। যাই এখন বাড়ির ভিতরে যাই। বাড়িতে ঢুইকা ঘরের ভিতরে আসতেই দেখি যে আমাদের জন্য শরবত, সেমাই, পাস্তা এইগুলা নাস্তা রেডি করে রাখছে ছোটো ভাবি আবার আমাদের জন্য খুব যত্ন করে। আমার নিয়ে আবার খুব ভয়ে থাকে, কারণ আমি আবার শরবতের মধ্যে বেশি মিষ্টি পছন্দ করি না। ঠিক আছে। এখন আবার আরও পিঠা নিয়ে আইছে। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিও আর বেশি বড় করব না, বেশি লম্বা করব না, ছোটোখাটোর মধ্যেই করব। তো পরদিন সকালবেলা নাস্তা করতে বসছি বরাবরের মতো, গরুর মাংস আর চিতই পিঠা। সকালের নাস্তা চিতই পিঠা, গরুর মাংস। শ্বশুর বাড়ি তোমার কমন নাস্তা সকালবেলা, চিতই পিঠা, গরুর মাংস। তো বন্ধুরা, আজকে সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের এই ভিডিও এখানেই শেষ করতেছি। সবাই আমার জন্য দোয়া করবেন।
চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ। সাথে কাঁঠাল হইলে ভালো না? শাশুড়ি কাঁঠাল কাটছে কিন্তু পাকে নাই।